ওয়েলকাম টু মাই অদিতিস কিচেন। আজকে আমি আম দিয়ে ঝাল মিষ্টি মোরব্বা তৈরি করব। মিষ্টি মোরব্বা আমরা কম বেশি সবাই পছন্দ করি। তেল ছাড়া এই রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য এখানে লাগছে কাঁচা আম। আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়েছি। আর আমটা এভাবে করে ছিলে তারপর মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি আমগুলোকে পানিতে ভিজিয়ে রেখে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচে নিতে হবে, যাতে আমের ভিতরে মশলা ও মিষ্টি পৌঁছে যায়। আর এভাবেই সবগুলো আম কেচে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমটা কেচে নেওয়ার পরে কেমন হয়েছে। এখন আমি খুব ভালোভাবে পানি দিয়ে 2-1 বার আমগুলো ধুয়ে নেব। আর ধুয়ে চিপে চিপে কিন্তু আমের টক রসটা তুলে নিতে হবে। এবার আমগুলোকে 250 গ্রাম চিনি দিয়ে ভালো করে মেখে আমগুলোকে 5 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। ফিরে আসছি 5 ঘন্টা পর। এখন আমগুলোকে চিনির পানি থেকে এভাবে চিপে চিপে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলো আম এভাবে তুলে নিব। এখন আমি মোরব্বার জন্য শিরা তৈরি করে নিব। তাই আমি একটি কড়াইতে দিয়ে দেব চিনি। যেহেতু আমি আমগুলোকে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে 2 কেজি আমের জন্য 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম পানি। আমি এখানে ঝাল মিষ্টি মোরব্বা বানাচ্ছি, তাই চিনির পরিমাণটা একটু বেশি হবে। এখন আমি এই শিরার মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, 2টো দারুচিনি, 2টো তেজপাতা এবং 2টো শুকনো মরিচ দিয়ে ভালো করে এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবেই এগুলো একটু নেড়েচেড়ে মিডিয়াম টু লো আঁচে একটু ঘন হয়ে এলেই আমি আমগুলো দিয়ে দিব। অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেই পুরো রান্নাটা করতে হবে। এভাবেই প্রায় 45 মিনিটের মতো আমি চুলাটা মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিব, যাতে খুব ভালোভাবে কাঁচা আমের গায়ে শিরাটা পৌঁছে যায়। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন এরকম হবে, যাতে একদম শিরাটা ভেতরে যাবে, আমের গায়ে গায়ে লেগে যাবে এবং পারফেক্টভাবে শিরাটা শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি 2 চামচ 5 ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এগুলো এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এগুলো মেশানো হয়ে যাবে তখন চুলাটা নিভিয়ে এগুলো ঠান্ডা করে নিব। এই তো আমার হয়ে গেল কাঁচা আমের ঝাল মিষ্টি মোরব্বা। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর কোনো মতামত থাকলে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।